স্বৈরাচারের নাম, ওই ক্ষেত্রে আপনার নাম হাসিনা সরকার। এই ক্ষেত্রে আসলে আপনি কিভাবে এই নামটিকে মানুষের কাছে বলেন বা প্রেজেন্ট করেন, একটু যদি বলেন আমাদের। আসলে বলতে গেলে নামটা তো পিতামাতা রেখেছে। হুম এই নামটা যে স্বৈরাচার হবে এটা তো কেউ জানে না। আমার নামে বা শেখ হাসিনার নামে অনেক নামই কিন্তু পূরণ আছে। হুম 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 এখন বর্তমানে যে নাম আমার এই নামটা নিয়ে যেই মানে বিষয়টা নিয়ে আমি সম্মুখীন হচ্ছি বা একটা বাধা সামনে দাঁড়াইছি, আমার যে প্রবলেমটা হচ্ছে, আমার নাম হচ্ছে বাউল শিল্পী হাসিনা সরকার, বাট আমি বাউল গান করি, গান করি, পালা গান করি, বিচ্ছেদ করে থাকি। তো আমার নাম হচ্ছে বাউল শিল্পী হাসিনা সরকার। এখন বর্তমানে আমি কোথাও কোনো স্টেজে গেলে তো হাসিনা সরকার তো পালাইছে, পালাইছে শেখ হাসিনা পালাইছে। হ্যাঁ 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 পালাইছে তো শেখ হাসিনা, আমি তো আর শেখ হাসিনা নয়। জি জি আমি ব্যক্তি বাউল শিল্পী হাসিনা সরকার। সো আমি এটাই জনগণকে বলতে চাই যে একই নামের তো অনেকের নামই আছে। জি জি এই নামের খেসারত তো মানে একজনের কারণে 10 জনে দিতে পারে না। না 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 এখন বর্তমানে আমার যে ফেসবুকে বাউল শিল্পী না, ফেসবুকে হলো হাসিনা সরকার, আর আমার পেজ হলো বাউল শিল্পী হাসিনা সরকার। আর একটা ওরফে নাম আছে আমার, হাসিনা সরকার ওরফে মৌরানি। হাসিনা সরকারটা আসলো কিভাবে? পিতামাতারা নাম রাখছে ছোটোবেলায় যখন দুনিয়া আসছি, আসার পরে নাম রাখলো হাসিনা। যখন আমি বাউল গানে আসলাম, আসার পরে আমার ওস্তাদের নামের সাথে পদবী হাসিনা সরকার। আমার ওস্তাদ হলো, প্রথম যার কাছে গান শিখেছি তার নাম হচ্ছে আসলাম সরকার, দ্বিতীয় ওস্তাদ আসলাম সরকার। সরকারের পদবীটাই ছাত্রছাত্রীরাই আমরা করে থাকি, মেনশন করে থাকি, এই ফলে নামটি হাসিনা সরকার। আসলে এই নামটি আপনি এটার জন্য কি আসলে কখনো ধরেন সরকার থাকাকালীন, হাসিনা সরকার থাকাকালীনও কোনো আসলে সমস্যা ছিল কিনা, বা এখন কোনো সমস্যা আছে কিনা, বা কাউকে বলতে আসলে লজ্জা ফিল করেন কিনা, কি মনে হচ্ছে? না, তখনও আমার কোনো সমস্যা হয়নি। এখনও হচ্ছে, যেটা স্টেজে গেলে অনেক মানে বড় ভাইরা আছেন বা নেতাকর্মীরা আছেন যারা এই নামটাকে মানে অ্যাভয়েড করতে চাচ্ছে, এই নামটা নিতে চাচ্ছে না। দেখলে মানে এই নামটা শুনলে তাদের ভিতরে মনে হচ্ছে যে আগুন জ্বলে, আর বলতেছে আমাকে, তারা মানে কোশ্চেন করে যে এই নামটা আপনি রাখবেন না, আপনার নামটা পাল্টিয়ে ফেলবেন। আমার একটাই প্রশ্ন, আমি নামটা পাল্টাবো কিন্তু আমার ফেস পাল্টাবো কী করে? আমার নাম হাসিনা সরকার। ইউটিউবে দেখেন ক্যাসেটের, যখন ক্যাসেটের যুগ ছিল তখনও আমার নামটি বাউল শিল্পী হাসিনা সরকার। আমি নামটি চেঞ্জ করব, বাট আমি কি নাম রাখলে আমাকে তারা খুশি হবে বা কি নামে আমাকে চিনবে? আমাকে সবাই চিনে হাসিনা, বাউল শিল্পী হাসিনা সরকার। এখন আবার নতুন করে একটা নাম রাখতে গেলে আমাকে আবার চিনতে গেলে আরও 20 বছর লাগবে। সেটা কি কারো কথায় কি আমি নামটা চেঞ্জ করা কি আদৌবোধে কি আমার সম্ভব হবে কি না? এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা কি মনে করেন যে আপনার নামটা কি কেউ ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে? না, আপনার কি চিন্তা ভাবনা রয়েছে কিনা যে আকিকা টাকিকা দিয়ে নাম চেঞ্জ করার এরকম চিন্তা রয়েছে কিনা? এখন দেশের পরিস্থিতি যদি ওইভাবে থাকে, মানে এখন বর্তমানে যেভাবে আছে, যে সম্মুখীনটা হচ্ছি আমি, এভাবে যদি থাকে তাহলে হয়তো আর আকিকা করে আবার আমার নাম চেঞ্জ করতে হবে। তা নাহলে তো আমি যেখানে সেখানে আমি মানে সমস্যা, আমার সমস্যা হচ্ছে। আপনার সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে। আপু আর একটু যাবো আমি, সেটা হচ্ছে যে আপনি কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন? আমার ব্যস্ত সময়টা গান নিয়ে। আমি গান লিখতে ভালোবাসি। আমার নিজের লেখা গান অন্ততপক্ষে 1 থেকে 150 গান লেখা আছে, এবং আমি পালা গান করে থাকি। তারপরে হলো আমার নিজের একটা অফিস আছে, আমি সেখানে আমার ছাত্রছাত্রীদেরকে শিখাই। আমি গান নিয়ে এটা মানে সময় কাটাতে চাই এবং সময়টা কাটাই। এই গানের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন হাসিনা সরকার? আমি গানের মাঝে আমার ভক্তবৃন্দদের কাছে আমি বেঁচে থাকতে চাই গান দিয়ে। এই গান দিয়ে আমি বাউল শিল্পী হাসিনা সরকার, তাদের জনগণের ভালোবাসা, ভক্তবৃন্দদের ভালোবাসায় আজকে আমি দেশ বিদেশে ঘুরতেছি। এবং আমার একটি ভাইরাল গান কিছুদিন আগে ভাইরাল হয়েছিল,
ঘরে গরম বাইরে গরম, আহা কি গরম, তাই না? আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম। হ্যাঁ ফেসবুক আপনার মাহফুজ টিভিতে হ্যাঁ, হ্যাঁ। আমার ভাইরাল হয়। তো এই গানটি 3-4টা চ্যানেলে আমার গানটি ভাইরাল, এই গানটি আমার লেখা গান। জি 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 জি। তো আমি আমার চিন্তা চেতনা আমি যেন গান নিয়ে বেঁচে থাকতে চাই, গান নিয়ে দর্শকের মাধ্যমে দর্শকের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। যে আপনি আসলে এখনো দেখছি ঘামায় যাচ্ছেন, আপনার মনে হয় অনেক গরম, একটু গরমের গানটা একটু না শুনলেই নয়, আসলে একটু যদি শোনান আমাদের দর্শকদের। গরমের গান আসলে আপনি জানেন যে আমার আগামীকালকে আমার এই কণ্ঠের একটু প্রবলেম আছে, এই জন্য আমি অপারেশন করাবো। জি, জি, জি। তারপরও অনেক কণ্ঠ ভাঙ্গা, কিন্তু গান করতে পারতেছি না, তো একটু মুখখান আমি বলি গরমের যে গানটা। ঘরে গরম বাইরে গরম, আহা কি গরম, ঘরে গরম বাইরে গরম, আহা কি গরম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম। খাইতে ঠান্ডা তরমুজ রে ভাই আরো ডাবের পানি, খাইতে ঠান্ডা তরমুজ রে ভাই আরো ডাবের পানি, ওরে গাছ লাগায়ও বেশি বেশি গরম লাগবে কম। তাই না? আসলে কি গাছ বেশি লাগাইলে কি গরম কম লাগবে? আসলে যে গাছ এটা কি পরিবেশ নিয়ে কি গানটা করা? পরিবেশটা নিয়ে, বাট আমরা তো শহরে তো আমরা যেভাবে চলাফেরা করি, আমরা খালি পায়ে হাঁটতে পারি না, যেমন গাছের ছায়া পাচ্ছি না। আমাদের দেশ গ্রামে তো আমরা দুবলা ঘাসের উপরে আমরা হাঁটতাম, তো ওখানে একটা বান বাতাস আসলো, মানে তুফান ঝড় তুফান আসলো, কিন্তু গাছের ছায়া তলে বসলে আমাদের একটু মানে আশ্রয় পেতাম আমরা, বাট একটা বটবৃক্ষের ছায়া। কিন্তু আমরা শহর বন্দরে এটা কিন্তু পাচ্ছি না। যেমন রৌদ্রে আমরা জ্বলে যাচ্ছি, অনেকে যে রৌদ্রের তাপে সুন্দর মুখখান আমার গানের মধ্যে আছে, রৌদ্রের তাপে সুন্দর মুখখান হইয়া গেছে কালা সখী, রৌদ্রের তাপে সুন্দর মুখখান হইয়া গেছে কালা, কয় হাসিনা সরকার আল্লাহ করো গো রহম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম। এই রৌদ্রের তাপে অনেকে বের হইতে পারে না, ছাতা নিয়ে বেরো, দেশ গ্রামে ছাতা লাগে না, তো একটু যাই একটু গাছের তলে বসে, আর গাছ লাগালে পরিবেশ ভালো থাকে। জি 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 জি। আপনার একটু ঠান্ডা বাতাস পাওয়া যায় সর্বদিকে, কিন্তু গাছ লাগানো, অর্থাৎ বলা হয়েছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান। বাসান। পরিবেশ নিয়ে এই গানটি আমার। তারপরে আরেকটি গান আছে একই সুরেরই,